ফ্রেন্ডস, আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালটা খুব সুন্দর, আজকে চারপাশে খুব রোদ উঠেছে, খুব ভালোও লাগছে। বৃষ্টির পরে না এমনি রোদ উঠলে খুব ভালো লাগে। তারপর দেখো এখন সকালবেলা আজকে উঠে দেখলাম গাছে একটাও ফুল ফোটেনি, খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তাই ভাবলাম যাক সব বাসি কাজ সেরে ফেললাম। ফেলে দেখো এইখানে চা বসিয়ে দিয়েছি, কারণ চা খাবো সবাই মিলে। তো এখন চার জন্য আমি আর আমার বর চা খাবো। ছেলের জন্য করেছি দুধ, ও দুধ খাবে আর আমরা চা খাবো। আর এদিকে দেখো ছেলে সকাল সকাল উঠেই ওর ফার্স্ট কাজ হচ্ছে বই খাতা নিয়ে বসা। ও উঠে এখানে স্কুলের আর আন্টির হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। তারপরে আমরা এখন সবাই মিলে ফ্যামিলি টাইম স্পেন্ড করবো। দেখো তোমরা, ছেলে এখন একটা কুকুর গিফট চাইছে। কুকুরের কি নাম রাখবে তাই বলছি। কি নাম রাখবো কুকুরের? ম্যাক্সি রাখবো। আচ্ছা এই দেখো আমার বর এই যে চা খেতে বসে গেছে। আমরা সবাই এখন চা খাবো। চলো চা খেয়ে নিই আগে। আজকে সকালের টিফিন হচ্ছে কালকের একটু রুটি ছিল, তাই ওই রুটিগুলোকে সকালে উঠে একটু তেল দিয়ে হালকা করে পরোটার মতন করে ভেজে দিয়েছি। আর এদিকে ছিল তরকারি, মানে সাদা আলু তরকারি। এই তরকারিটা আমার ছেলে যেহেতু খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্য এই তরকারিটা বানিয়েছিলাম। আর এদিকের এই রুটিগুলো আমার বর খেয়ে কাজে যাবে, আর ছেলের জন্য তারপরে ম্যাগি করব। টাটা। আজ ছেলের জন্য ম্যাগি করছি, আর কিছু করিও নি, আর শরীরটা ভালো নেই তাই। আর বাবু স্নান করে চলে এসছে, এখন স্নান হয়ে গেছে। আর দেখো এখন পুজো দিয়ে নিয়েছি সুন্দর করে। আর কালকে আমি সত্যি কথা লাইভে বসতে পারিনি, কালকে একটু হসপিটালে গেছিলাম তাই। তো দেখো ঠাকুর ঘরটা সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। এখন ছেলেকে করব রেডি করে, তারপরে ওকে স্কুলে পাঠাবো। তো চলো সবাই দেখতে থাকো। তারপর দেখো এই ফুলগুলো ধুয়েছিলাম, এই ফুলগুলো শুকিয়ে গেছে, তাই এইগুলো এখন আমার এই ঘরেরটাই থাকে। এই দুটো পুতুলের মাঝখানে এই ফুল দুটো দেখো সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তারপরে ছেলেরকেও টিফিন খাইয়ে দিলাম, দিয়ে ওর টিফিন বই খাতা সব গুছিয়ে দিলাম, দিয়ে ওকে টাটা বলে দিলাম, ও যাতে ভালো মতন স্কুলে চলে যেতে পারে। তো টাটা বলে দিলাম, ছেলে চলে গেল স্কুলে, এসে গেছে। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, এখানে কুমড়ো আলু ভাজা, এখানে আজকে আবার হবে মাছ পাতায়। দেখেছো রুই মাছ পাতায় করছি। দেখো কাঁকরোল ভেজেছি, আর এখানে শাক ভাজা আছে, শাক ভাজা কাজ করবো। আলু কেটে রেখেছি, করব লোটে মাছ রান্না হবে। তো সবাই দেখতে থাকো। আমাদের বাড়িতে রান্না হয়েছে দেখো এই এতগুলো পদ। এবার কি কি হয়েছে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আছে ভাত, এটা হচ্ছে কুমড়ো শাক, হ্যাঁ, শাক ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, এর মধ্যে আছে ভোলা মাছ পাতায়, ডাল, এটা হচ্ছে রুই মাছ পাতা, এটা কি হচ্ছে লোটে মাছ, বুঝেছো? আর এই হচ্ছে আমাদের কর্তা। এত কিছু দিয়ে খেতে বসে, ফোন দেখো, এটা হচ্ছে টিভি, মিনি টিভি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো এখন বাইরে আবার মেঘ করছে, এখন ছাদে যেতে পারে। একটা ইন্টারেস্টিং জিনিস ঠিক আছে, আমাদের গাছের বোম্বাই লঙ্কা, কত লঙ্কা হয়েছে গাছটা। আর এই হচ্ছে দেখো মেঘ করেছে। এখন বাজে 3:08, পাপা আসছে। শরৎ কোথায় আমার চ্যান কই? পাখা বন্ধ করে দিয়েছো, তুমি হসপিটালে গেছে। প্রায় 5:30টার বেশি। আর এই দেখো এখন আমার ছেলে ঘুড়ি উড়াবে, তাই ওর বাবা আজকে যেহেতু বাড়ি ছিল বলে হাফ বেলা থেকে ছিল, ওই জন্য ওরা এখন ঘুড়ি উড়াতে এসছে। এই যে আমার বাবু, আর এটা হচ্ছে আমার বাবুর বন্ধু ঋষভ। ওই যে ওইখানে দুটো ঘুড়ি, এই দেখে এখন এরা ঘুড়ি উড়াবে বলছে। আর দেখো আজকে আকাশটা কি ভালো লাগছে, সানসেট।
এরা ঘুড়ি উড়াবে। এই এদিকে সরে আয়, সরে আয়। আবার দিচ্ছে না ঘুড়িটা। এই তো দেখো ঘুড়ি উড়াচ্ছে আমার বর এখন। এই যে এটা হচ্ছে আমার ছেলে। ওই গেল ঘুড়ি, ঘুড়ি মাঝে মাঝে ক্যামেরার বাইরে চলে। ওয়াইফাই লেগে গেছে, এইবার আর আমার ভিডিও করতে অসুবিধা হবে না। আর কথা হচ্ছে এটা এখন রাখার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এখন আপাতত এর উপর রাখা হয়েছে, পরে এটাকে ঠিক করা হবে। টিফিন চা আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, এখন মুড়ি মাখবো টমেটো পেঁয়াজ দিয়ে। আর এখানে বর এনেছে ঝুরি ভাজা, আর কি এনেছে চানাচুর এনেছে, চানাচুর এই দিয়ে এখন মুড়ি মাখা হবে। তো চলো এখন পেঁয়াজ টমেটো ধনেপাতা সব দিয়ে এখন মুড়ি মাখা খাবো। আগে আমরা মুড়ি মাখা খেতাম, আমার ননদরা এলে সবাই মিলে এক গামলি মুড়ি মাখতাম, বলো এক গামলি মুড়ি মেখে আর সব ননদরা মিলে একসঙ্গে মুড়ি মাখা খেতাম। আর টমেটো দেবো। এই যে নুন দিলাম, তেল দিলাম, আমার বড় যারা সব বাঁচিয়ে বাঁচিয়ে রাখে, রাখার খাওয়া অভ্যেস। ওই সন্ধ্যেবেলায় মুড়ি খেলে আর রাতে ভাত খাবে না, ও এমনি ধরনের মানুষ। আমার ছেলের জন্য ঝুরি ভাজাটুকু রাখলাম, ও আবার ঝুরি ভাজা খেতে খুব ভালোবাসে, তাই এবারে দেবো। এখন বাউলি ওর এক এক টাইমে ওর মুড অনুযায়ী ওর দিচ্ছি। এখন মনে মেরে আমি কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা ঝাল খেতে পারে না আমার বর। আমরা এখন যাচ্ছি একটা দিদির দোকানে, অনেকদিন রাস্তায়ও বেরোনো হয় না। কালকে গেছিলাম কিন্তু হসপিটালে গেছিলাম যেহেতু, আজকে একটু এমনি রাস্তায় ঘুরতে যাচ্ছি। আমাদের ফুচকা খাওয়া শেষ, বিকাল